তবে দেখো আজকে কি করাবো, দেখো আজ চতুর্ভুজ করাবো, তাই না? চতুর্ভুজের সম্পর্কে কিছু বলবো, যে চতুর্ভুজের দেখো কিছু কিছু পরীক্ষায় কোশ্চেন আসে যে চতুর্ভুজ নিয়ে ছোট ছোট কোশ্চেন, কিন্তু কি অনেক সময় কনফিউশন তৈরি হয়ে যায় যে সামান্তরিক কোনটা, আমাদের আয়তক্ষেত্র কি, বর্গক্ষেত্র কি, রম্বস কি, ট্রাপিজিয়াম কি, তাই না? তো ছোট ছোট জিনিসগুলো একটু জেনে রাখা দরকার, তাহলে পরীক্ষার ক্ষেত্রে ছোট ছোট কোশ্চেনগুলো থাকে সেগুলো সলভ হয়ে যায় সহজে। ছোট কোশ্চেন দেখে লাগে কিন্তু কনফিউশন হয় করতে গিয়ে, তাই না? তাহলে চতুর্ভুজ বলতে গেলে দেখো আমরা প্রথমে কি বলবো, যে চারটে রেখা নিয়ে গঠিত, চারটি রেখা নিয়ে গঠিত, রেখা নিয়ে গঠিত চিত্রকে আমরা কি বলবো, চতুর্ভুজ বলবো, তাই না? একটা চতুর্ভুজ যাই নাকি, একটা চতুর্ভুজ যদি বলি এটা, যেটা এটা চতুর্ভুজ, তাহলে এটা কি চারটে রেখা দিয়ে গঠিত, তাহলে নাম দিতে পারি আমি এ বি সি ডি, তাই না? 2 নম্বর চতুর্ভুজের ক্ষেত্রে আমি কি বলতে পারি, যে চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয়, কত হয়, কোন কোণগুলোর, এটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এই একটা কোণ, তাহলে চারটি কোণের সমষ্টি কত হবে, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হবে? ত্রিভুজের যেমন আমি কত বলেছিলাম 180 ডিগ্রি, এর হচ্ছে কত 360 ডিগ্রি চতুর্ভুজের ক্ষেত্রে। চতুর্ভুজের 3 নম্বর কি বলতে পারি, দেখো চতুর্ভুজের ক্ষেত্রে যদি আমি মাঝামাঝি দাগ টানি এগুলোকে আমরা কি বলি, কর্ণ বলি। তাহলে এবিসিডি এটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের কর্ণ কোনটাকে বলতে পারি, যে এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ। জাস্ট কনসেপ্ট দিচ্ছি, যারা একবারে কিছুই জানা তাদের জন্য বলছি, যে এসি একটা কর্ণ, বিডি একটা কি কর্ণ। 4 নম্বর কি বলতে পারি, যে চতুর্ভুজের 4টি বাহু হয়, তাহলে কি কি বাহু, একটা বলতে পারি এবি বাহু, একটা কি বলতে পারি যে বিসি বাহু, একটা সিডি বাহু, আর একটা এডি বাহু। দেন চতুর্ভুজ এটুকুনি আমরা বুঝি, কিন্তু চতুর্ভুজের প্রবলেম কোথায় হয় বুঝতে, যে সামান্তরিক কি, আয়তক্ষেত্র কি। তাহলে চতুর্ভুজের মধ্যে সামান্তরিক আমাদের পড়ে। তাহলে যদি প্রথমে বলি যে সামান্তরিক কি, সামান্তরিক কি, বা ইংরেজিতে বলা হয় প্যারালেলোগ্রাম, ইংরেজিতে বলা হয় প্যারালেলোগ্রাম, বাংলায় বলা হয় কি সামান্তরিক। তাহলে সামান্তরিক যদি আঁকি একটা সামান্তরিক, বলতে এ বি সি ডি, তাহলে সামান্তরিকের দেখো, সামান্তরিকের পরস্পর বিপরীত বাহুদ্বয় কি হয়, বিপরীত বাহুদ্বয়, বিপরীত বাহু সবসময় কি হয়, প্যারালাল হয়। এবি প্যারালাল কি হবে, ডিসি। তাহলে আমি লিখতে পারি কি, সামান্তরিকের প্রথম কনসেপ্ট কি বলতে পারি, যে এবি প্যারালাল কি হবে, ডিসি। আবার এবি প্যারালাল কি হবে, বিসি, এবি প্যারালাল হবে বিসি। সামান্তরিকের, সামান্তরিকের যে কর্ণ হয়, সামান্তরিকের কর্ণ যদি আমি মাছ দিয়ে একটা ধরো কর্ণ আঁকি, সামান্তরিকের, সামান্তরিকের কর্ণ আঁকলাম, তাই না? সামান্তরিকের কর্ণ কি হবে, কর্ণ কিন্তু সামান্তরিককে দুটো সমান ভাগে ভাগ করবে। একটা সামান্তরিকের কর্ণদ্বয় দুটো সমান ভাগে ভাগ করবে। দুটো সমান ভাগে বলতে আমি বোঝাতে চাইছি, দেখো সামান্তরিকের যদি আমি বলি, যে ধরো এই একটা পার্ট আমি যদি বলি যে এই দিকেরটা একটা পার্ট, তাহলে বলতে পারি ত্রিভুজ দুটো পার্টে ভাগ করবে, মানে ত্রিভুজ সিডিবি, এটা একটা ত্রিভুজ দাঁড়াচ্ছে তো সিডিবি। তাহলে ত্রিভুজ সিডিবি সমান সমান আমি কি বলতে পারি, দুটো সমান ভাগে ভাগ করে সামান্তরিক। তাহলে এটা সমান, এই ত্রিভুজটা সমান সমান এই ত্রিভুজটা বলতে পারি, কি বলতে পারি, ত্রিভুজ এডিবি, এডিবি। আবার উল্টোও বলতে পারি, দেখো আরেকটা ত্রিভুজ হয় এদিক থেকে, এই একটা ত্রিভুজ হয় না, এই একটা, এই একটাও তো ত্রিভুজ হয়। তাহলে একটা ত্রিভুজ হলে এটা এডিসি, আবার বলতে পারি ত্রিভুজ এডিসি সমান সমান কি হবে, সমান সমান এবিসি বলতে পারি, এই এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা বলতে পারি। তাহলে বলতে পারি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি। আবার কি সামান্তরিকের ক্ষেত্রে আর কি বলতে পারি, সামান্তরিকের ক্ষেত্রে দেখো আরো বলতে পারি যে এর বিপরীত কোণগুলো, এর যে বিপরীত কোণ আমি দেখিয়েছি, কোন কোণগুলো বিপরীত কোণ, এই এ কোণ আর সি কোণ, এ কোণ আর সি কোণ, কোণ এ সমান সমান কোণ সি হবে।
কোণ এ সমান সমান কি হবে, কোণ সি হবে। কোণ বি সমান সমান কোণ ডি হবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কি কি বললাম দেখো, সামান্তরিকের ক্ষেত্রে বলছি যে এদের বিপরীত বাহুদ্বয় কি হবে, মানে প্যারালাল হবে। এবি সমান প্যারালাল ডিসি, এবি প্যারালাল ডিসি, এডি প্যারালাল বিসি, এ বাহুটা প্যারালাল সমান্তরাল। সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় কি করে, কর্ণদ্বয় সামান্তরিককে সমান দুটো ভাগে ভাগ করে। যদি এদিক থেকে বলি এই একটা পার্ট সমান ভাগ, যদি এদিক থেকে বলি এই একটা পার্ট সমান ভাগ, তাই না? আবার সামান্তরিকের ক্ষেত্রে কোণাকুনি কোণগুলো, যে কোণগুলো কোণাকুনি কোণগুলো কি হবে, সমান হবে। সামান্তরিকের ক্ষেত্রে আর কি বলতে পারি, যে যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি বলবো, আয়তক্ষেত্রের দেখো তোমরা সবাই জানো যে দৈর্ঘ্য যা হয় প্রস্থ তো তাই হয়, তা সামান্তরিকেও সেম হয়, যে এবি সমান সমান কি হয়, এবি সমান সমান কি হবে, সিডি বা ডিসি, যাও সি বলো, ডিসিও বলতে যেহেতু ডিসি লিখেছি, এবি সমান সমান ডিসি, এবি প্যারালাল ডিসি, আবার এবি সমান সমানও ডিসি, মানে এবির মান যদি 4 হয় তাহলে ডিসির মানও 4 হবে সামান্তরিকে। আবার এডি সমান সমান কি বলতে পারি, এডি সমান সমান বলতে পারি বিসি। ক্লিয়ার হয়েছে এটুকুনি? আবার বলতে পারি কোণটা তো বুঝতেই পেরেছে, কোণটাকে তো উদাহরণ দিয়ে যদি বলি এটা আমার 60 ডিগ্রি হয়, সামান্তরিকের এই কোণটা যদি 60 ডিগ্রি হয় এটাও কত হবে, 60 ডিগ্রি, তাই না? সামান্তরিকের এই কোণ যদি 60 ডিগ্রি হয় এই কোণও 60 ডিগ্রি হবে। তাহলে এই কোণ সমান হবে, 120 হয়ে গেল 240 থাকে, 360 ডিগ্রি টোটাল কোণ হয়ে গেল 120, বাকি থাকে কত 240, তাহলে এটা আমি বলবো কত 120, এটা আমি বলবো কত 120, 240 আর কত হয়ে গেছে 60 120 360। বুঝা গেছে সামান্তরিকে কি বললাম? সামান্তরিকে আরেকটা কোশ্চেন দেয়, সামান্তরিক থেকে আরেকটা কোশ্চেন খুব ধরে, যে সামান্তরিকে যদি মধ্যমাগুলিকে যোগ করে দেওয়া হয়, কোনো সামান্তরিক, কোনো একটা সামান্তরিক ধরো, এটা নাম দিয়ে দিই এবিসিডি, যদি এর বাহুর মধ্যমা বলতে কি বুঝি, এখানে মধ্যমা, এই জায়গার মধ্যমা, এই জায়গার মধ্যমা, এই জায়গার মধ্যমা, এগুলোকে যদি যোগ করে দিই তাহলে কি হবে, তাহলে কি তৈরি হবে মিডিলে, এটা যদি নাম দিই ডি জি এইচ আই জে, যদি নাম দেবো জি এইচ আই জি কে তৈরি, কি তৈরি হবে, জি এইচ আই জে কি হবে, তাহলে জি এইচ আই জে হবে কি, সামান্তরিকের মধ্যে হলে সামান্তরিকই হবে, সামান্তরিকের মধ্যে হলে কি হবে, সামান্তরিকই হবে। যদি সামান্তরিকের মধ্যে তার বাহুগুলির মধ্যমা থেকে যদি মধ্যমাগুলিকে যদি জোড়া হয় তাহলে কি তৈরি হবে, সামান্তরিকই তৈরি হবে। সামান্তরিক বোঝা গেছে? তাহলে সামান্তরিকের সঙ্গে দেখো আয়তক্ষেত্রে কি ডিফারেন্স হবে, আয়তক্ষেত্র যদি বলি তাহলে আয়তক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি, যেটুকু জানি সেটা বলি আগে। আয়তক্ষেত্র সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি। আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র যদি একটা আঁকি, ধরো এটা আয়তক্ষেত্র, এ বি সি ডি। সামান্তরিকের ক্ষেত্রে কি বলেছি, এবি প্যারালাল কি, এবি প্যারালাল ডিসি, আয়তক্ষেত্র সেম, এবি প্যারালাল ডিসি, আবার এডি প্যারালাল বিসি বলতে পারি। আবার সামান্তরিকের মতো কি বলতে পারি, সামান্তরিকের মতো এবি সমান সমান কি বলতে পারি, দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য যদি 4 হয় এখানেও কি দৈর্ঘ্য 4 হবে, প্রস্থ যদি 2 হয় এখানেও কি হবে, প্রস্থ 2 হবে, তাই না? তাই তো জানি। তাহলে এবি সমান সমান কি বলতে পারি, এবি সমান সমান সিডি বলতে পারি, আর এডি সমান সমান কি বলতে পারি, এডি সমান সমান বিসি বলতে পারি, তাই না? তাহলে আয়তক্ষেত্র সামান্তরিক একই হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি বলেছিলাম, আয়তক্ষেত্র সামান্তরিকের ক্ষেত্রে কোনো কোণের মান বলি কি বলেছিলাম, এ কোণ আর সি কোণ সমান হবে সেটা বলেছিলাম, আর বি কোণ আর ডি কোণ সমান কোণ হবে বলেছিলাম। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে। যদি এ কোণ 90 ডিগ্রি হয় আমার বি কোণও কি হবে, 90 ডিগ্রি হবে, আমার সি কোণও কত হবে, 90 ডিগ্রি হবে, আমার ডি কোণও কত হবে, 90 ডিগ্রি হবে। ওই জন্য কোশ্চেন এসেছিল একবার, এবার পশ্চিমবঙ্গের একটা পরীক্ষা এসেছিল যে আয়তক্ষেত্রের একটা সামান্তরিকের যদি কোণগুলি 90 ডিগ্রি হয়,
একটা সামান্তরিকের কোণ যদি 90 ডিগ্রি হয় কোণগুলি, তাহলে সেটা কি হবে? তাহলে সামান্তরিকের সঙ্গে সেম জিনিস, কিন্তু 90 ডিগ্রি কোণ হয়ে গেল, কি হয়ে গেল? আয়তক্ষেত্র হয়ে গেল, তাই না? এর কর্ণগুলো কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ কি থাকে? সমান থাকে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ কি থাকে? কর্ণ সমান হয়। এই কর্ণ কি বলেছি? এসি আর বিডি। যদি কর্ণ বলি কি এসি আর বিডি, কোনাকুনি, কর্ণ কি হবে? সমান হবে। ক্লিয়ার এটুকুনি? যদি আয়তক্ষেত্র থেকে দেখ যে আয়তক্ষেত্রেরও বাহুর মধ্যবিন্দুগুলোকে যোগ করো, এটা আয়তক্ষেত্র, নাম দিয়ে দিই চলো এ বি সি ডি, বললে বাহুর মধ্যবিন্দুগুলোকে জোড়া হলো, এর বাহুর মধ্যবিন্দুগুলোকে কি করবো আমি? জুড়ে দেবো। তাহলে কি উৎপন্ন হবে? তাহলে কি বলেছি? সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিক, আয়তক্ষেত্রের মধ্যে কি তৈরি হবে? রম্বস। রম্বস সম্পর্কে বলছি। আয়তক্ষেত্রের মধ্যে যদি মধ্যবিন্দুগুলোকে জুড়ে দিই কি তৈরি হবে? রম্বস তৈরি হয়ে যাবে। আয়তক্ষেত্রে কর্ণের সঙ্গে যদি সম্পর্ক বার করতে দেয়, কর্ণদ্বয়ের সম্পর্ক যদি বার করতে হয় আয়তক্ষেত্রে, কি ফর্মুলা ইউজ করবো দেখো? পরীক্ষায় খুব আয়তক্ষেত্র আর টপিজমের মধ্যে আমাদের খুব উল্টো পাল্টা হয়, তাই না? তাহলে আয়তক্ষেত্র, ধরে এটা আয়তক্ষেত্র, এর কর্ণ নাম দিয়ে দাও এ বি সি ডি, কোথায় ছেদ করেছে? ওতে। সাপোজ ধরো মান দিয়ে দিল এর 4, এও 4, 3, এটা 2, তাহলে এটা কত বার করো? এক্স বার করো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি করবো? এও স্কোয়ার, এ ও স্কোয়ার, ভেঙে বড় করেও করা যায়, কিন্তু এগুলো মনে রাখবা, তাহলে তাড়াতাড়ি অঙ্কগুলো হবে। এও স্কোয়ার প্লাস এও স্কোয়ার প্লাস এও স্কোয়ার বাই ওসি স্কোয়ার, এও স্কোয়ার বাই ওসি স্কোয়ার সমান সমান কি হবে? ওডি স্কোয়ার বাই ওবি স্কোয়ার। কি দাঁড়াবে? কি দাঁড়াবে দেখো, একটু দেখে নাও। দেখো একটু ভুলই বললাম, এখানে কি দাঁড়াবে দেখো? এও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান সমান বিও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি দাঁড়ায়? এও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান সমান বিও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তাহলে যদি এখানে ক্যালকুলেশন করতে চাই, তাহলে ও এর কত বলেছে আমাদের 4, তাহলে 4 এর স্কোয়ার মানে কত? 16। ওসি কত বলা আছে? ওসি বলা নেই, এক্স বলা আছে, এক্স স্কোয়ারে ধরো। বিও সমান কত বলা আছে? 3 মানে 9, ওডি মানে 2 বলা আছে 4, তাহলে কত দাঁড়াচ্ছে? 16 প্লাস এক্স স্কোয়ার সমান সমান 13। যদি এটা ওদিকে নিয়ে যায় তাহলে কি দাঁড়িয়ে যাবে আমাদের? এক্স স্কোয়ার সমান সমান 13 মাইনাস 16, তাহলে এক্স স্কোয়ার সমান সমান -3, তাহলে এক্স সমান সমান কি হবে? √3 বলতে পারি, তাই না? ডাটায় ভুল আছে, ফর্মুলা মনে রাখো যে এও স্কোয়ার সমান সমান এও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান সমান বিও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, তাই না? মনে থাকে জানো? তাহলে আয়তক্ষেত্র বুঝতে পেরেছ? এবার যদি বলি বর্গক্ষেত্র, দেখো বর্গক্ষেত্রে আমরা কি জানি? 4টে বাহু সমান হয়। বর্গক্ষেত্রে 4টে বাহু সমান হয়, বর্গক্ষেত্রে 4টি কোণও কি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে আয়তক্ষেত্রের সঙ্গে পার্থক্য কি? জাস্ট একটুখানি পার্থক্য। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? 4টে বাহুই কি সমান? এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা। যদি নাম দিয়ে এ বি সি ডি বলি, তাহলে এ বি বাহু সমান সমান কি বলতে পারি? বিসি, বিসি সমান সমান সিডি, সিডি সমান সমান ডিএ। আবার এতে প্রত্যেকটা কোণই কত হবে? 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। তাহলে আয়তক্ষেত্রের সঙ্গে এইটুকুনির মধ্যে আমি কি বললাম? পার্থক্য কি বললাম? যে ওর ক্ষেত্রে বিপরীত বাহুগুলি সমান ছিল, সব বাহুগুলি সমান। ওর ক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি ছিল, এটার ক্ষেত্রে প্রত্যেকটা কোণও 90 ডিগ্রি, তাই না? এর কর্ণদ্বয় প্রত্যেকে 90 ডিগ্রি লম্বতে ভাগ করে। কি বলতে চাইলাম? দেখো, এর কর্ণদ্বয় যেখানে গিয়ে ছেদ করে সেটাও কি করে?
যদি বর্গক্ষেত্র বলি, যে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র যে কর্ণদ্বয়, ধর নাম দিয়ে দাও এ বি সি ডি, মিডলে যদি ও দিই, এর কর্ণদ্বয় কোথায় গিয়ে ছেদ করেছে? ওতে। তাহলে আমি বলতে পারি এটা আমার সমকোণ, সরি এটা আমার কি সমকোণ। এটাও 90 ডিগ্রি, এটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটাও কত? 90 ডিগ্রি। এটাও কত? 90 ডিগ্রি। এর কর্ণগুলো পরস্পর যেখানে ছেদ করে সেখানে প্রত্যেকটা সমকোণে ছেদ করে। আবার ঘুরিয়ে বলতে পারি যে এও সমান সমান কি? এও সমান সমান কি হয়? ওসি। আবার বিও সমান সমান কি হয়? ওডি। এও সমান সমান ওসি হয়, বিও সমান সমান ওডি হয়, তাই না? তাহলে বর্গক্ষেত্র বোঝা গেছে। এবার বর্গক্ষেত্রের যদি বলে মধ্যবিন্দুগুলোকে যোগ করি, বর্গক্ষেত্রের যদি বলে মধ্যবিন্দু, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুগুলোকে যদি যোগ করি তাহলে কি আসবে? যদি নাম দিয়ে দিই, এটা আমি কে এল এম ও দিদি, কে এল এম এন যদি নাম দিয়ে দিই, তাহলে কে এল এম এন কি? কে এল এম এর বর্গক্ষেত্রের মধ্যে ভেতরে হলে কি হবে? বর্গক্ষেত্রই হবে। বর্গক্ষেত্রের ভেতরে হলে কি হবে? বর্গক্ষেত্রই হবে। দেখো বর্গক্ষেত্রের পর কি আছে? রম্বস, তাই না? তো রম্বস আর বর্গক্ষেত্র দেখো কি অনেকটা সেম, কিন্তু একটু আলাদা। কি আলাদা দেখো। রম্বস, রম্বসের আমরা কি জানি? চারটে বাহু সমান। রম্বসের আমরা কি জানি? যে চারটে বাহু সমান। যদি রম্বস বলি, এটা যে নাম দিদি এ বি সি ডি, তাহলে রম্বসের চারটে বাহুই কি সমান? আমি কি বলতে পারি? এ বি সমান সমান বিসি, বিসি সমান সমান সিডি, আচ্ছা এটা সিডি সমান সমান কি বলতে পারি? এডি। মানে এটা যদি 4 হয়, এটাও 4, এটাও 4, এটাও 4। বর্গক্ষেত্রের মতনই। কিন্তু দেখো রম্বসের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। রম্বসের কি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে? রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে না। রম্বসের কি হবে? বিপরীত বাহুর যোগফল 180 ডিগ্রি হবে। রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহু বলছি, সরি, বিপরীত কর্ণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। কোণ এ প্লাস কোণ সি সমান সমান 180 ডিগ্রি। রম্বসের ক্ষেত্রে কোণ বি প্লাস কোণ ডি, কোণ বি প্লাস কোণ ডি সমান সমান কি দাঁড়াবে? 180 ডিগ্রি দাঁড়াবে। আবার এর কর্ণদ্বয়, এর কর্ণদ্বয় পরস্পর যখন ও বিন্দুতে ছেদ করে, পরস্পর যখন ও বিন্দুতে ছেদ করে তখন আমরা কি বলতে পারি? যেমন বর্গক্ষেত্রের সময় কি বলছিলাম? বর্গক্ষেত্রের সময় বলছিলাম প্রত্যেকটা লম্ব আকারে ছেদ করে, মানে এটাও 90, এটাও 90, এটাও 90, এটাও 90, এটা আমাদের 90, এটা আমাদের 90, এটা আমাদের 90, এটা আমাদের 90। ওই জন্য আমরা কি বলি? ওই জন্য আমরা দেখবো বলি যে এবি স্কোয়ার মানে কর্ণদ্বয়ের স্কোয়ার সমান সমান 4ab স্কোয়ার। যে লিখে দিয়ে কি বলি দেখো, আমি এখানে বলতে পারি এসি কি? এর কর্ণ আমরা কি বলি? এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান সমান একটা বাহুর কি? 4ab স্কোয়ার। কি বলি? দুটো কর্ণের স্কোয়ার এসি স্কোয়ার বিডি স্কোয়ার, দুটো যোগফল কি বলি? একটা বাহুর চারটের গুণফলের সমান 4ab স্কোয়ার বলি। কেন বলি? এইটুকুনি যদি ক্যালকুলেশন করো বুঝে যাবে, এইটুকুনি যদি ক্যালকুলেশন করো বুঝে যাবে। এটা আমাদের কি? অতিভুজ, একটা লম্বা একটা ভূমি, ধরে কাজ করলেই বেরিয়ে আসবে। সলভ করছি না, পরে সলভ করে যদি ভেঙে হয় পরে দেখাবো ভেঙে অফলাইন, তাই না? রম্বসের ক্ষেত্রে গেল, রম্বসের পর কি আছে দেখো? হ্যাঁ, রম্বসের মধ্য যদি বাহুর মধ্যবিন্দুগুলোকে যোগ করা হয় তাহলে কি হবে? রম্বসের বাহুর মধ্যবিন্দুগুলোকে যদি যোগ করা হয় কি হবে? রম্বসের ক্ষেত্রে বাহুর মধ্যবিন্দুগুলোকে যদি যোগ করা হয় তাহলে কি দাঁড়াবে? বাহুর মধ্যবিন্দু। তাহলে আমি কি বলেছিলাম মনে আছে? যদি আবার রিভাইজ দিই, যে সামন্তরিকের ক্ষেত্রে কি হয়? সামন্তরিকের ক্ষেত্রে কি হয়? নাম দিদি একটা, এটা এবিসিডি দিদি, যে কোনো ওখানে নাম নেই। সামন্তরিকের ক্ষেত্রে বলেছিলাম সামন্তরিক হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি বলেছিলাম? রম্বস হয়। বর্গক্ষেত্রের মধ্যে কি হয় বলেছিলাম? বর্গক্ষেত্র হয়। আর রম্বসের মধ্যে কি হবে? আয়তক্ষেত্র। রম্বসের মধ্যে আয়তক্ষেত্র হচ্ছে, আয়তক্ষেত্রের মধ্যে কি হবে? রম্বস হচ্ছে।
আমরা আগে আয়তক্ষেত্রের মধ্যে যখন মধ্যবিন্দুগুলো যোগ করলাম তখন কি তৈরি হয়েছিল? রম্বস। আর রম্বসের মধ্যে যখন আঁকছি তখন কি তৈরি হয়েছে? আয়তক্ষেত্র। তাহলে ভাইস ভার্সা, তাই না? এরপর কি আছে? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম সেরকম বিশেষ কিছু নেই। ট্রাপিজিয়াম দেখো, ট্রাপিজিয়াম মোটামুটি আমরা সবাই জানি। ট্রাপিজিয়াম কি হয়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ট্রাপিজিয়াম ছোট জিনিস, তাই না? কিন্তু একটু একটু ভুল হয় কনসেপ্টের জন্য মাঝে মাঝে, ওই জাস্ট বলে দিলাম, তাই না? তাই ট্রাপিজিয়াম যদি বলি, ট্রাপিজিয়াম সেই নাম দিই এ বি সি ডি। তাহলে ট্রাপিজিয়ামের দুটো বাহু কি হয়? প্যারালাল হয়। কি হয়? দুটো বাহু প্যারালাল হয়। আমি বলতে পারি এবি বাহু প্যারালাল কি? সিডি। তাহলে এবি প্যারালাল সিডি বা ডিসি, যা খুশি বলতে পারো। আর কি হয়? দুটো বাহু কি হয়? প্যারালাল হবে না, তাই না? দুটো বাহু কি হবে? প্যারালাল হবে না। আর দুটো বাহু কি হবে? প্যারালাল হবে। আর কি হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে? ট্রাপিজিয়ামে এই দুটো বাহুর মান কি হবে? ট্রাপিজিয়ামে এবি বাহু সমান সমান কি হবে? বিসি বাহু সমান সমান কি হবে? বিসি বাহু। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি আমি কর্ণ আঁকি, যদি যোগ করি এখানে, তাহলে আমি বলতে পারি কি এও সমান সমান কি? এও সমান এও বাই কি? যখন ধরো ট্রাপিজিয়ামে দেখো, আমি দেখো আয়তক্ষেত্রের সময় কি বললাম, এখানে একটু কনফিউশন হয়। যে কোশ্চেনগুলো থাকে তাতে একটু প্রবলেম হয় কি, আয়তক্ষেত্র দেয়, নাহলে ম্যাক্সিমাম টাইম কি দেয়? ট্রাপিজিয়াম দেয়। এখানে যদি ট্রাপিজিয়ামের মধ্যে এটা ধরো 4 6 3, এখানে বললো বার করো। তাহলে আয়তক্ষেত্রের সময় আমি কি করেছিলাম? রিভার্স বলি একবার। কি বলেছিলাম? যে এও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান সমান কি বলেছিলাম? বিও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। যদি এটাই ট্রাপিজিয়াম দেয় তাহলে কি করবো? ট্রাপিজিয়াম দিলে আমরা কি করবো? এও বাই ওসি, এও বাই ওসি সমান সমান বিও বাই ওডি। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। ক্লিয়ার? মনে থাকবে। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আরেকটা কি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি আমি মধ্যমা টানি, ট্রাপিজিয়ামের দেবে মধ্যমা, দুটো বাহুর মধ্য থেকে যদি আমি মধ্যবিন্দু টানি, তাহলে এটাকে আমরা কি বলি? মধ্যমা বলি। এই মধ্যমারও ফর্মুলা নির্ণয় হয়, তাই না? তাহলে যদি একবার বলি, দেখো একটু রিভার্স দিয়ে দিই। সব থেকে বেশি প্রবলেম করে কোন জায়গায়? যে আমাদের যে মধ্য বা মানে বাহুর মধ্যগুলো জয়েন করলে কি তৈরি হয়? বাহুর মধ্যবিন্দুগুলো জয়েন করলে কি হয়? তাহলে দেখো আমি কি বলেছি এক এক করে দেখো। সামন্তরিককে যদি মধ্যবিন্দু যোগ করা হয়, সামন্তরিকের যদি মধ্যবিন্দু তৈরি করা হয়, কি তৈরি হবে? সামন্তরিক। যদি বর্গক্ষেত্রের মধ্যবিন্দু যোগ করা হয় তাহলে কি তৈরি হবে? বর্গক্ষেত্র। যদি আয়তক্ষেত্রের হয়, আয়তক্ষেত্রের যদি মধ্যবিন্দু যোগ করা হয় তাহলে কি হয়? ভাইস ভার্সা। ভাইস ভার্সা কি হয়? রম্বস। রম্বসে বানালে আয়তক্ষেত্র হবে, আয়তক্ষেত্রে বানালে রম্বস হবে। আর যদি চতুর্ভুজের মধ্যে বানাই, যদি একটা চতুর্ভুজের মধ্যে বলা মধ্যবিন্দুগুলোকে জয়েন করো তাহলে কি তৈরি হবে? তাই চতুর্ভুজের মধ্যে মধ্যবিন্দুকে জয়েন করলে কি তৈরি হয়? সামন্তরিক তৈরি। সামন্তরিক তৈরি। তাহলে এটা মনে রাখো। আজকের মতো ভিডিওতে এই পর্যন্তই থাক।